আসসালামুআলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওয়ার্ড মিনিং। তো কথা না বলি আমরা আলোচনায় চলে যাই। লেটস ডিসকাস টুডেস টপিক ওয়ার্ড মিনিং। অ্যাট ফার্স্ট আমরা যে ওয়ার্ডটি নিয়ে ডিসকাশন করব সেটা হলো ইনফ্যালাবিলিটি। নাম্বার 1, ইন এফ এ ডাবল এল আই BILITY। দেখো, ফেলিবিলিটি মূলত বানানটা হচ্ছে ফেলিবিলিটি, কিন্তু ফেলাবিলিটি মানে উচ্চারণ হবে ইনফেলাবিলিটি। দেখো, ইনফেলাবিলিটি যখন তুমি বলবা তখন কিন্তু তোমার বানানটা মিস্টেক হয়ে যাবে। এই জন্য আগে বানানটা ঠিক করার জন্য পড়বা তোমরা ইনফেলিবিলিটি। আচ্ছা, ফেললি আমরা বলি না এটা ফেললি কেন, ওটা ফেললি কেন, তাই না? এই যে ফেললি, দেখো FALLI, ফেললি বিলিটি, বিলি, কোনো কিছু বিলি করা মানে কি বন্টন করা। বলে না যে সিটি বিলি করলো, তাহলে বিলি বানানটা কি? আলটিমেটলি আসতেছে BILI, TYতে তো টি, এটা বোঝো। তাহলে ইনফ্যালিবিলিটি বানানটা হচ্ছে ইনফ্যালিবিলিটি। ইন মানে কি ভিতরে, ফেললি, বিলি মানে সিটি বিলি করে ভিতরে ফেললি, এরকমটা। আসলে কিন্তু তা নয়, বানানটা মনে রাখার জাস্ট একটা মানে টেকনিক বলতেছি। তাহলে ইনফ্যালিবিলিটি, ইন মানে ভিতরে, ফেললি মানে তো ফেললি, যেটা আমরা বাংলায় বলি এটা ফেললি কেন, ওটা ফেললি কেন, তাই না? তাহলে ইনফ্যালিবিলিটি, কিন্তু মানে আমাদের যেটা প্রোনাউন্সিয়েশন সেটা কিন্তু আলাদা, ইনফ্যালাবিলিটি। তাহলে ইনফ্যালাবিলিটি মানে এখানে লাটি আসতেছে, কিন্তু বানানে দেখো লিটি, বানানে লিটি কিন্তু উচ্চারণে লাটি, মানে একবারে ফির লাটি না, মানে লয় আকারটা হালকা উচ্চারণ হবে, লাটি, ইনফ্যালাবিলিটি। অর্থাৎ এখানে লা আর এখানে লা আসে এলাই, এখানেও আসে এলাই, কিন্তু উচ্চারণ তো হচ্ছে লা, মানে লাটা হালকাভাবে উচ্চারণ হবে, আকারটা মানে একবারে বড় জোরে হবে না, লাটি, ইনফ্যালাবিলিটি। তো যে ইনফ্যালাবিলিটি মিনিংটা কি, এখন আমরা আসি। এত বড় একটা কঠিন শব্দ, এটার বানান কিন্তু হচ্ছে অভ্রান্তি সত্যতা। অভ্রান্তি সত্যতা মূলত এরকম যে ভুল করার সম্ভাবনা থেকে মুক্তি, ভুল করার সম্ভাবনা থেকে সম্পূর্ণ মুক্তি, অভ্রান্তি সত্যতা। দেখো শব্দটাও যেরকম জটিল, মিনিংটাও কিন্তু সেরকমটাই জটিল, অভ্রান্তি সত্যতা। এখন অভ্রান্তি সত্যতা আসলে কি? এটা হলো মূলত ভুল করার সম্ভাবনা থেকে মুক্তি, ভুল করার সম্ভাবনা থেকে মুক্তি, সেটাকেই বলা হচ্ছে অভ্রান্তি সত্যতা। ঠিক আছে, দেখো কত কঠিন, বাট এখন ইজি মনে হচ্ছে না? তাহলে ভিতরে ফেললি, কি ফেললি? বিলি করিয়ে ফেলি, অর্থাৎ চিঠি বিলি করিয়ে ভিতরে ফেলি। মানুষ চিঠি বিলি করলে তো ঘরের ভিতরেই দেবে, বাইরে তো আর দিবে না, তাই না? এরকম করে মনে রাখতে হবে। তাহলে ইনফ্যালিবিলিটি অর্থাৎ ইনফ্যালাবিলিটি, মেইন উচ্চারণ হচ্ছে ইনফ্যালাবিলিটি। এটাকে যখন আমরা বাংলায় অর্থ করব তখন কি হবে? অভ্রান্তি সত্যতা। আসলে অভ্রান্তি সত্যতা শব্দটা কি? যে কোনো ভুল করার সম্ভাবনা থেকে সম্পূর্ণ মুক্তি। কত কঠিন একটা শব্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো, মনে থাকবে তোমাদের। আমি একটু মানে মজা করে বললাম যাতে তোমাদের মনে থাকে। নাম্বার 2, আমরা যদি লিখি যে এমনিতে উইক শব্দটার অর্থ কি দেখো তো? উইক শব্দটার অর্থ হলো দুর্বল। আবার যদি আমি লিখি বি উইক, এটার অর্থ কিন্তু হয়ে যায় তখন দুর্বল হওয়া। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হয়ে গেছে, যেমন TY লাস্টে আছে, TY, এই যে TY লাস্টের কোনো যদি নাউনের শেষে TY থাকে তখন সেটা কি নাউন হবে? অফকোর্স অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার যে উপায় আছে, কিছু ক্লু, ম্যাজিক ক্লু দিয়েছিলাম আমি, সেখানে তোমরা ম্যাজিক ক্লুগুলো দেখলে অফকোর্স বুঝতে পারবে কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এই শব্দটা আসলে কি তুমি কিভাবে বুঝবা, তাই না? বোঝার যে একটা টেকনিক এবং কোন কোন চিহ্ন সিম্বল দেখে তুমি বুঝতে পারবে সেটা নাউন, সেটা আমার যে অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিডিও আছে, বিভিন্ন পার্ট দেওয়া আছে, ওই পার্টগুলো দেখলে তোমরা অফকোর্স বুঝতে পারবে যে এটা এই শব্দটি আসলে কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব। ক্লিয়ার? তাহলে এই যে ইনফ্যালাবিলিটিটা যে নাউন, সেটা আমরা কি দেখে চিনবো? লাস্টে যে TY, আমার অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিডিওতে দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে TY থাকলেই
সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অভ্রান্তি সত্যতা। তাহলে এখন চিনতে কি অসুবিধা হবে? যদি তুমি ক্লু জানো খুব ইজিলি চিনতে পারবে যে কোনটি নাউন কোনটি ভার্ব। একইভাবে দেখো উইক, উইক শব্দটির অর্থ হচ্ছে দুর্বল। আবার যদি আমরা লিখি বি উইক, তখন কি হয়ে যাবে? দুর্বল হওয়া। একইভাবে যদি আমি লিখি যেমন ধরো লিখলাম স্মুথ, স্মুথ, ঠিক আছে? স্মুথ শব্দটার অর্থ কি? মসৃণ। অর্থাৎ স্মুথ আউট মানেও মসৃণ, দুইটি মিলেও কিন্তু একটি অর্থ হয়। তাহলে মূলত স্মুথ, যেমন আমরা বলতে পারি যে আমাদের লাইফে যে ওয়ে সেটা কিন্তু স্মুথ নয়। আমরা এভাবেও লিখতে পারি দ্য ওয়ে অফ আওয়ার লাইফ ইজ নট স্মুথ আউট। স্মুথ আউট অর্থাৎ স্মুথ এবং স্মুথ আউট একই জিনিস। কিন্তু এখন তোমরা ভাবে যে আমরা জেনেছি যে স্মুথ মানে মসৃণ, আবার স্মুথ আউট মানেও মসৃণ, সেম অর্থ, অর্থাৎ মিনিংটা কিন্তু একই। দ্য ওয়ে অফ আওয়ার লাইফ ইজ নট স্মুথ আউট, অর্থাৎ আমাদের লাইফের যে পথ, হ্যাঁ, সে পথগুলো কিন্তু স্মুথ নয়, এতটা মসৃণ নয়। তোমরা ভাবতেছো আমাদের বাস্তব লাইফের পথ হাঁটতেছি চলতেছি খুবই ইজি, বাট নট ইজি। ইটস ফুল অফ থর্ন, অর্থাৎ এটা কাঁটায় ভরপুর বা পরিপূর্ণ। তাহলে আমরা দেখতেছি স্মুথ আউট শব্দটির অর্থ হচ্ছে মসৃণ। আবার যদি মনে করো আমরা লিখি কোয়াইট, কিউ ইউ আই ই টি, দেখো কোয়াইট শব্দটির অর্থ হলো শান্ত। আবার দেখো পাশাপাশি আর একটা শব্দ লিখি কিউ ইউ আই টি ই, দেখো এই ইটা যদি টির সামনে বসে তখন এর অর্থ হয় শান্ত। আবার যদি ইটা টির পরে যায় তখন কিন্তু এটার অর্থ হয় মোটামুটি, অর্থাৎ মোটামুটি। যেমন আমি যদি এটা দিয়ে সেন্টেন্স মেক করি তখন কি হবে যে হোয়াট হি সেজ ইজ কোয়াইট রাইট, কোয়াইট রাইট। অর্থাৎ হোয়াট হি সেজ, সে যা বলেছে ইজ কোয়াইট রাইট, মানে মোটামুটি ঠিক আছে। তো এই যে দেখো কোয়াইট, এটাও কিন্তু কোয়াইট, একই জিনিস, কোয়াইট কোয়াইট, শুধু বানানের পার্থক্য, অর্থটা পরিবর্তন। যেমন ধরো আমার যদি টির সামনে আই থাকে, সামনে আই মানে শান্ত, আর সামনে ই মানে হলো শান্ত, আর পরে টি এর পরে যখন ই আসবে তখন মোটামুটি, অর্থাৎ সামনে শান্ত। মনে রাখবো ইটা যখন টির সামনে থাকবে তখন শান্ত হবে, আর ইটা যখন টির পরে যাবে তখন মোটামুটি। ক্লিয়ার? সরি। তাহলে মনে রাখবো কিভাবে? মনে রাখবা শান্ত মানুষরা সবসময় ভালো থাকে, তার মানে এরা সবার আগে থাকে। এই জন্য শান্তর ই, কোয়াইটের ই টির সামনে থাকে। আর মোটামুটি, কোনো জিনিস যদি মোটামুটি হয় সেটা কিন্তু আমরা পরে বিবেচনা করি, যেটা কিন্তু ভালো হয় সেটা কিন্তু আগে বিবেচনা করি। যেহেতু মোটামুটি হলে আমরা ওটা পরে বিবেচনা করি, এই জন্য ইটা টির পরে থাকে। মনে রাখার কৌশল যে ই কখন টির আগে বসবে পরে বসবে, মনে রাখবো শান্ত মানুষকে সকলে প্রাধান্য দেয়, এজন্য শান্তর ই টির আগে বসে, যেহেতু আগে প্রাধান্য দেওয়া হয়। আর মোটামুটি জিনিসটাকে পরে কাউন্ট করা হয়, সেজন্য কোয়াইটের ইটা টির পরে বসে। মনে থাকবে? আমি আশা করছি তোমরা মনে রাখতে পারবে, কারণ আমি খুব সুন্দর করে মজা করে বোঝাচ্ছি। আবার যদি মনে করো আমরা লিখি ইনজুরিয়াস, যেমন ইনজুরিয়াস শব্দটা তোমরা সকলেই পরিচিত। আচ্ছা, 5 ইনজুরিয়াস। আচ্ছা, ইনজুরিয়াস শব্দটির অর্থ হলো ক্ষতিকর, তাই না? ইনজুরিয়াস মিন্স ক্ষতিকর। যেমন আমরা যখন আমরা সিনেমা দেখি তখন দেখবা যে নিচে একটা ট্যাগ দেওয়া থাকে কীরকমের, যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তাই না? অর্থাৎ স্মোকিংটা কি ক্ষতিকর, কিসের জন্য? স্বাস্থ্যের জন্য। অর্থাৎ আমরা সেন্টেন্স হিসেবে লিখতে পারি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। অর্থাৎ স্মোকিংটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন এখানে দেখো এই যে আমরা যে লিখছি স্মোকিং,
স্মোকিং শব্দটা আসলে কি? স্মোকিং শব্দটা এখানে সাবজেক্টের কাজ করেছে। আমরা সাবজেক্ট কোনটা, সেন্টেন্সের সাবজেক্ট কী কী জিনিস সাবজেক্টে হতে পারে, যেমন স্মোকিং আইএনজি, আইএনজিটা মূলত কি জিরান্ড, এবং এটাও সাবজেক্ট, জিরান্ডও সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। সেটা আমার সাবজেক্ট এবং প্রেডিকেট যে ভিডিওটি আছে সেখানে আমি সুন্দর করে ডিসকাশন করেছি যে জিরান্ডও সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন এখানে হয়েছে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তাহলে এখানে স্মোকিং শব্দটা কি জিরান্ড, এবং জিরান্ড কি, জিরান্ড হচ্ছে যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে নাউন হবে তখন সেটা হবে জিরান্ড। পার্টিসিপেলের সঙ্গেও আইএনজি আছে, তবে ওটা আমরা যখন পার্টিসিপেল জিরান্ড নিয়ে ডিটেলস ডিসকাশন করব সেখানে আলোচনা হবে। তো এখন আমরা বুঝলাম যে স্মোকিংটা এখানে নাউনের কাজ করেছে, তবে স্মোকিং শব্দটা মূলত জিরান্ড, কেননা যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে তখন সেটা জিরান্ড হয়, এবং এখানে স্মোকিং শব্দটা সাবজেক্টের কাজ করেছে। এবং কোন কোন বিষয়গুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে সেটা আমাদের সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট যে ভিডিওটা আছে সেটা তোমরা দেখলে খুব ইজিলি বুঝতে পারবে। তাহলে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, অর্থাৎ স্মোকিংটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে ইনজুরিয়াস বলতে আমরা কি বুঝবো, ক্ষতিকর, অর্থাৎ যে জিনিসটা আমাদের জন্য হার্মফুল, আমাদের শরীরের জন্য হার্মফুল। আবার যদি মনে করো আমরা লিখি ড্রোভ, আচ্ছা আমি মিশিয়ে দিই ডাস্টারটা, আচ্ছা এখন দেখো ড্রোভ, আচ্ছা ড্রপ মিন্স কি, পতন করা, ড্রপ মিন্স পতন করা। এটা আমরা মনে রাখবো কিভাবে, আচ্ছা পতন শব্দটা বলতে কি পতিত হওয়া, পড়ে যাওয়া, ফল, তাই না? যেমন আমরা যখন চোখে ড্রপ দিই, ড্রপ কি আস্তে 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 এক টোপ দুই টোপ করে পড়ে না, পড়ে তো নাকি, পতন হয়। একইভাবে তবে ওই ড্রপ আর এই ড্রপ আলাদা, ওই ড্রপ হলো চোখে ড্রপ দেওয়া ড্রপ, আবার এই ড্রপ হলো পতন হওয়া। মনে রাখবা ড্রপ তো পড়ে নাকি, উপর থেকে তো নিচে পড়ে, পতন হয়। তো পতন জিনিসটা কি ডাউনফল, অর্থাৎ দেখা যাচ্ছে যে তুমি এতদিন বড়লোক ছিলে এখন গরিব হয়ে গেছো, তার মানে তোমার পতন হয়েছে, ড্রপ হয়েছে, তাই না? তো এরকম ড্রপ মিন্স হলো পতন করা। আবার যদি মনে করো আমরা ধরে রাখি, মানে আমাদের পতন হয়নি, আমরা আমাদের নিজের এক্সিস্টেন্সটাকে ধরে রেখেছি, তখন কি হবে রিটেন, রিটেন, রিটেন মিন্স হলো ধরে রাখা, ঠিক আছে? তাহলে কোনো কিছু ধরে রাখা মানে নিজের এক্সিস্টেন্সটাকে টিকিয়ে রাখা, এরকমই যদি হয় তাহলে রিটেন। আবার যদি তোমার পতন হয় তাহলে ড্রপ, ঠিক আছে? আবার যদি মনে করো আমরা লিখি হিউমিলিয়েশন, আমরা লিখলাম হিউমিলিয়েশন, দেখো হিউমিলিয়েশন, হিউমিলিয়েশনটা এটার আরও একটা শব্দ আছে যেমন ডিসগ্রেস, GRACE, ডিসগ্রেস। মূলত এগুলো হলো অবমাননা, এগুলো হলো অবমাননা। এখন দেখো এই যে শন আছে, CE আছে লাস্টে, মূলত এগুলো কি, এই শব্দগুলোকে আমরা কি বলবো, এই শব্দগুলো নাউন, কেননা শন কিসের চিহ্ন, নাউনের চিহ্ন, CE এটাও নাউনের চিহ্ন, তবে সেটা কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিডিওগুলো দেখেও ভালোভাবে বুঝতে পারবে। তাহলে হিউমিলিয়েশন, ডিসগ্রেস এই শব্দগুলো কি নাউন, এবং এই শব্দগুলোর এই দুটি শব্দেরই অর্থ হচ্ছে অবমাননা। অবমাননাটা কি, যে দেখা যাচ্ছে যে তোমার মানে অসম্মান করলো আর কি, অবমাননা করা বলতে অসম্মান করার অর্থে বোঝায়, অর্থাৎ হিউমিলিয়েশন এবং ডিসগ্রেস শব্দটি অবমাননা অর্থে ব্যবহার করা হবে। যেমন আমরা যদি আবার লিখি যে মোমেন্টাস, মোমেন্টাস, TOUS, দেখো এমনিতে মোমেন্ট মানে কি মুহূর্ত, আবার দেখো মোমেন্টাস, মোমেন্টাস শব্দটাকে যদি আমরা মোমেন্টাস, তাই না, করি বাংলা মিনিং করি তখন কী হবে, মোমেন্টাস মিন্স ইম্পর্টেন্ট, এটা মিন্সটা হলো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মিন্স গুরুত্বপূর্ণ, তাই না? তাহলে মোমেন্টাস, ইম্পর্টেন্ট এই শব্দগুলোর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, মোমেন্টাস মিন্স ইম্পর্টেন্ট। আবার যদি মনে করো আমি লিখি মোমেন্টারি, মোমেন্টারি, MOMENTARY, মোমেন্টারি, মোমেন্টারি শব্দটার অর্থ হলো ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, ঠিক আছে? তাহলে মোমেন্টারি শব্দটির অর্থ হচ্ছে
ক্ষণস্থায়ী। দেখো মোমেন্টাস মিন্স ইম্পর্টেন্ট, আবার মোমেন্টারি শব্দটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। আবার দেখো অ্যাডরেট, এই শব্দটা ভালো করে জেনে নাও, ADROIT। অ্যাডরেট মিন্স এক্সপার্ট। আমরা বলি না দক্ষ, তাই না, যে খুব দক্ষ, সেই কাজে খুবই এক্সপার্ট, তাই না। তো এক্সপার্ট, অ্যাডরেট এই শব্দটা কিন্তু তোমাদের কাছে আননোন। এক্সপার্ট শব্দটা যদিও তো তোমরা জানো, বাট অ্যাডরেট শব্দটা কিন্তু জানো না। এটা আবার মনে রাখার আরেকটা কৌশল আছে। দেখো অ্যান্ড্রয়েড, আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি না, তো অ্যান্ড্রয়েড একই জিনিস, শুধু এখানে এনটা নেই, অ্যাড্রয়েড, ঠিক আছে। অ্যান্ড্রয়েড ফোন সবার থেকে সেরা, ভালো, তাই না। তার মানে ফোনের দিক থেকে অ্যান্ড্রয়েড ফোনটা খুব এক্সপার্ট, এরকম মনে রাখবো। একইভাবে মানুষের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড না, এটা মূলত অ্যাডরেট। অ্যাডরেট, এই অ্যাডরেট মিন্স দক্ষ, মনে থাকবে। তো আমি চেষ্টা করেছি অনেক মজা করে তোমাদের গল্পের মাধ্যমে বিভিন্নভাবে শব্দগুলো শেখানোর। আশা করি তোমরা শব্দগুলো খুব ভালোভাবে শিখতেছো এবং নোট করে রাখতেছো। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন নতুন শব্দ নিয়ে তোমাদের সঙ্গে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।